আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গ্রাম বাংলা অনলাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোবারক। এই ভিডিওতে আমরা শিখব জন্ম নিবন্ধন। কোনো তথ্য যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন। তো সেটা করার জন্য আমরা গুগলের সহযোগিতা নিলাম। গুগলে গিয়ে আমরা সার্চ দিলাম বার্থ সার্টিফিকেট চেক। তাহলে আমরা সেই ওয়েবসাইটগুলি পাবো যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করব। দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন। এখানে বাংলায় লেখা রয়েছে, তো বাংলায় বুঝতে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, তো এটা আমরা নিঃসন্দেহে ওপেন করে নিচ্ছি নিউ ট্যাবে। যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এইটি সংশোধন করতে পারি সেরকম ওয়েবসাইটটি এখানে ওপেন হয়েছে। তো আপনাকে একটু সহযোগিতার উদ্দেশ্যে বলে নিচ্ছি, এখানে জন্ম নিবন্ধন মেনুটি রয়েছে, অর্থাৎ এখানে যে কয়টা মেনু রয়েছে তার মধ্যে সবগুলি আমাদের কোনো না কোনো কাজে ব্যবহৃত হবে। তবে দেখতে পাচ্ছেন হোমের পরে আমরা জন্ম নিবন্ধন অপশনে যখন আসি, এখান থেকে আপনি কি করতে পারবেন। সার্টিফিকেট বাতিল আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন আবেদন করেছেন, বর্তমান অবস্থা অর্থাৎ কোন অবস্থায় সেটি আছে সেটি আপনি দেখতে পারবেন। জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করতে পারবেন। জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন। তো আজকে মূলত আমরা এই বিষয়টা দেখাবো। আর হচ্ছে আপনার একদমই জন্ম নিবন্ধন নেই, সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং জন্ম নিবন্ধন আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবেন। এখানে জন্ম নিবন্ধন জানলাম, কিন্তু মৃত্যু নিবন্ধন অর্থাৎ আমাদের অনেক সময় মৃত্যু সনদ প্রয়োজন হয়। যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে মৃত্যু নিবন্ধনও করতে পারবেন। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করব। আপনি জন্ম নিবন্ধন অপশন থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এখানে কিছু বিষয় রয়েছে, এই বিষয়টা আপনি পড়ে নেবেন, তাহলে আপনার পরবর্তী ধাপে যেতে আপনার সুবিধা হবে। তো আপনি যে জন্ম নিবন্ধন কার্ডের সংশোধন করতে যাচ্ছেন ভুল তথ্য, তো সেই জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন। ওকে, আমি নাম্বারটি দিলাম। এখন হচ্ছে তার জন্ম তারিখ দিব। তো জন্ম তারিখ দেওয়ার জন্য আপনি যদি জন্ম তারিখ এখান থেকে এইভাবে করে লিপিবদ্ধ করেন, যেমন 6, তারপরে 5, তারপরে 1968 এরকম দিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। যদি আপনি এক এক করে যদি টেনে এবার পিছনে যেতেন, তো 40 বছর পিছনে যেতে আপনার অনেক সময় লাগতো। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে দিলেন, তারপরে 6 পেয়ে গেলেন, এখানে একটা ক্লিক করবেন, সুন্দর করে এখানে বসে যাবে জন্ম নিবন্ধন জন্ম তারিখটি। তো এখন হচ্ছে এখানে দুইটা অপশনই প্রয়োজন ছিল, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ। এই দুইটা দিয়েই আমরা অনুসন্ধানে ক্লিক করব। তো এখানে আইডি নাম্বার দেওয়া রয়েছে, জন্ম তারিখ দেওয়া রয়েছে, নামটি ঠিক আছে, এবং যদি এখানে একাধিক প্রদর্শিত হয় সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার কোনটি নামের সাথে মিল করে, বাবার নাম মায়ের নাম দেখে তারপরে আপনি এখানে নির্বাচন করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটি ক্লিক করার পর আপনি নিশ্চিত কিনা সেটা কনফার্ম করার জন্য একবার কনফার্মে ক্লিক করবেন। তো এখন হচ্ছে এখানে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, নিবন্ধন কার্যালয়ের ঠিকানা, অর্থাৎ আপনি এই জন্ম নিবন্ধনটি যেটি আমরা সংশোধন করতে যাচ্ছি ইতিমধ্যে, সেই জন্ম নিবন্ধনটি আপনি কোন কার্যালয় থেকে নিবন্ধন করেছেন, তো সেই কার্যালয়ের ঠিকানাটা এখানে দিতে হবে। যদি সেটা আপনি না জানেন, জন্ম নিবন্ধন কার্ডের উপরে অবশ্যই লেখা থাকে যে আপনি কোথা থেকে এটা করেছেন। তো সেজন্য যেটা করতে হবে, এখন দেশ নির্বাচন সিলেক্ট করতে হবে। তো দেশ আমরা বাংলাদেশ, সেটা সবাই আমরা জানি। বিভাগ হচ্ছে আপনার যেটা সেটা দিবেন, জেলা কোনটা সেটা দিবেন, সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশন দিবেন, আর যদি উপজেলা হয় উপজেলা দিবেন, পৌরসভা হলে পৌরসভা দিবেন, ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ দিবেন। তো যখন শেষ পর্যায়ে রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, সেখানে অফিস, সেখানে ঠিকানাটা আসবে। তো আসার পরে যখন আমরা ঠিকানাটা দিলাম, এখন আমরা পরবর্তী এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এটাই, সেটা হচ্ছে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন। তো 4 বার কেন, আপনি একবারই সবকিছু আবেদন করে ফেলেন। যদি করতে হয় কোনো তথ্য, তাহলে আপনি একবারই সংশোধন করেন, 4 বার কেন প্রয়োজন পড়বে। তারপরেও হয়তো বা কোনো না কোনো কারণে হতে পারে। তো যাই হোক, সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন। তো প্রথমে রয়েছে বিষয়, এখান থেকে আমাদের বিষয় সিলেক্ট করতে হবে। যেমন এখানে অনেকগুলি বিষয় রয়েছে, আপনি চাইলে এই সবগুলি বিষয় আজকেই সংশোধিত তথ্য নির্বাচন করতে পারেন। যেমন প্রথমে রয়েছে নাম, বাংলায় রয়েছে,
অর্থাৎ ইংলিশে রয়েছে আমরা নাম বাংলায় করব, সেক্ষেত্রে আপনি এখানে যা সংশোধন করতে হয় সে তথ্যটা এখানে দিবেন। যেমন নাম যদি ইংলিশে থাকে বাংলায় করতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে বাংলায় লিখে দিবেন, যেভাবে নামটা হবে ঠিক সেভাবে লিখে দিবেন। এখানে আপনি তার কারণ উল্লেখ করতে পারেন যে ভুল লিপিবদ্ধ করা হয়েছে। এই 3টে অপশন প্রয়োজন হবে। এখন হচ্ছে আপনার নাম বাংলা, এটা একটা অপশন গেল। এখন আরও তথ্য সংযোজন করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আরও একটি, তো যেমন আপনার লিঙ্গ, আপনি পুরুষ কিন্তু মহিলা বলে চলে আসছে, এখন আপনি হিজলা হয়ে গেছেন। এখন কি করতে হবে, সেক্ষেত্রে এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করলেন, অর্থাৎ আপনার বিষয়টা হচ্ছে লিঙ্গ পরিবর্তন করবেন, কিন্তু এখান থেকে আপনি লিখে দেবেন আসলে আপনি কোনটি। যদি আপনার পুরুষের পরিবর্তে মহিলা আসে, তাহলে মহিলার পুরুষ বানিয়ে ফেলবেন। আচ্ছা, এখান থেকে আপনি বুঝতে পারছেন হয়তোবা, এখান থেকে শুধুমাত্র সংশোধনী যে বিষয়টি এখন সঠিক হবে সেই তথ্যটি এখানে দিবেন এবং ভুল হওয়ার কারণটি এখানে বলবেন। অর্থাৎ এখানে বিষয় সিলেক্ট করবেন, সংশোধন হয়ে সঠিক তথ্য যেটি হবে সেটি এখানে দিবেন। এভাবে করে আপনি এখানে যতগুলি অপশন রয়েছে সবগুলি করে নিতে পারেন। তারপরে হচ্ছে জন্মস্থানের ঠিকানা, এগুলি যদি আপনার ভুল থাকে সেগুলি আপনি এখান থেকে সম্পূর্ণ এটাকে ফিল আপ করে দিবেন। তো তারপর হচ্ছে আবেদনকারীর তথ্য। এখন হচ্ছে আবেদন করতেছেন কে, যদি সে নিজেই আবেদন করে, অর্থাৎ আপনার কার্ড আপনি আবেদন করতেছেন, সেক্ষেত্রে আপনি নিজ সিলেক্ট করবেন। নিজ সিলেক্ট করলে এখানে আবেদনকারীর নাম ঠিকানা দেখতে পাবেন। যদি অন্য কোনো, যেন অভিভাবক হিসেবে যদি আপনি আবেদন করতেছেন, তাহলে অভিভাবক দিবেন, সম্পর্কে আপনি পিতা হন এটা দিবেন, আপনার নাম ঠিকানা প্রয়োজন হবে সেক্ষেত্রে। এবং যদি আপনার নিজের না হয় অন্য কারো হয়, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নম্বর, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এগুলো দিতে হবে। আর নিজেই যদি আবেদন করে সেক্ষেত্রে নিজ দিলেই হবে, আর এগুলো দিতে হবে না। তো এখানে যে বিষয়টি, মেইন যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি এখানে যা কিছুই চেঞ্জ করেন, যা কিছুই সংশোধন করেন, তার একটা প্রমাণপত্র লাগবে। সে হচ্ছে আপনার যদি ঠিকানা পরিবর্তন করতে হয়, তাহলে অরিজিনাল ঠিকানা কোথায় রয়েছে তার প্রমাণপত্র এখানে সংযোজন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সংযুক্তির যে ফাইলটি সেটি সর্বোচ্চ 976 কিলোবাইট, অর্থাৎ 976 কেবি হতে হবে, মানে এর বেশি হলে নিবে না, এর কম হতে হবে, তো এর মধ্যে হতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যে প্রমাণপত্র সেটি আপনি ছবি তুলেন অথবা স্ক্যান করেন, সেটাকে সাইজটাকে কমিয়ে আপনি 976 কেবির মধ্যে রাখবেন। তো তারপরে যখন সংযোগ অপশনে ক্লিক করবেন, তখন আপনি এরকম করে সংযোগ করতে পারবেন, এরকম করে সংযোগ করতে পারবেন। যখন এরকম সংযোগ করবেন তখন এখানে লিখে দিবেন যে এটি হচ্ছে পিতার জন্ম নিবন্ধন নম্বর, পিতার জন্ম নিবন্ধন সনদ, এখানে বর্তমান এখানে ঠিকানা রয়েছে, তো সেই ঠিকানায় আমার ঠিকানা হবে, আমারটা ভুল দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে আমার প্রমাণ। তো এখানে পিতার জন্ম নিবন্ধন নম্বর কি দিয়েছেন, এটা পিতার জন্ম নিবন্ধন নম্বর, এখানে সাইজ দেওয়া আছে। এখন এখানে স্টার্ট দিলে সেটি আপলোড হয়ে যাবে, যদি স্টার্ট না দেন আপলোড হবে না, যদি ভুল হয় তাহলে ক্যান্সেল করে দিবেন। তো তারপর হচ্ছে এখানে আরও আপনি সংযোজন করতে পারবেন, ধরুন আরও একটি সংযোজন করলেন। তো এইভাবে করে আপনি আপনার প্রমাণপত্র কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি যা কিছু এখানে পরিবর্তন করতেছেন সেই পরিবর্তনের তো একটা প্রমাণ প্রয়োজন হবে যে সেটা সঠিক কোনটা, আসলে যে আপনি পরিবর্তন করছেন সেটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য প্রমাণপত্রটা অবশ্যই এখানে দাখিল করতে হবে, এবং সেই প্রমাণপত্র নিয়ে আপনাকে হাজির হতে হবে ইউনিয়ন পরিষদে। তো এখানে শেষ যে বিষয়টি সেটি হচ্ছে ফি। এখান থেকে আপনাকে ফি আদায়, এটা একটা সিলেক্ট করে রাখবেন, কারণ হচ্ছে আপনাকে কিছু ফি দিতে হবে। তো ফি আদায় এটা দিয়ে আপনি যখন সাবমিট বাটন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা আসবে, সে হচ্ছে আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে, আপনার আবেদন নম্বর এটি আপনি সেভ করে রাখবেন, যাচাই করার জন্য পরবর্তীতে প্রয়োজন হবে। এবং ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য এখানে আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে যে আবেদনটি করেছেন সে আবেদনপত্রটি, সে আবেদন সংশোধনীটি ডাউনলোড হবে, প্রিন্ট হবে, এবং সেটি নিয়ে আপনাকে, সেটি এবং প্রমাণপত্র এই 2-3টা জিনিস নিয়ে আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে পরবর্তী কাজ সম্পাদন করার জন্য, অর্থাৎ সংশোধনীর জন্য। এখানে দেওয়া রয়েছে একটি তারিখ, তো আপনাকে একটি তারিখ দেবে, সেই তারিখের মধ্যেই কিন্তু সেই কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে। তো আপনি যখন এখানে আবেদনপত্রটি প্রিন্ট করবেন তখন আপনি এরকম একটি প্রিন্ট দেখতে পাবেন যে আবেদন সংশোধনী আবেদনপত্র। এখানে আপনি যে বিষয়গুলি সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়গুলি দেখতে পাবেন, এবং কি সংশোধন করতে চাচ্ছেন সেগুলি দেখতে পাবেন এখানে। তো এইটাকে প্রিন্ট করে এবং আপনার যে প্রমাণপত্র সেগুলি একসাথে করে আপনাকে নিবন্ধনের কার্যালয়ে যেতে হবে, তাহলে বাকি কাজ তারা করে দিবে এবং কিছু
টাকা ফি নেবে, হয়তো 50 টাকার মতো ফি নিতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার জন্য কাজে আসবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলি মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।